Now we will learn. First of all, we will read and then we will learn. What? 7th and 8th paragraph of Midnight Express by Alfred Noyes on the page 102 and 103. Chalo পড়া যাক 7th paragraph. Quarter of a mile down, Mortimer saw a small white cottage. Quarter মানে কি 1/4 কোনো কিছুর 1/4 অংশকে কি বলা হয় quarter. So quarter of a mile, 1 মাইলের 1/4 অংশ দৌড়ানোর পর Mortimer saw a small, Mortimer খুঁজে পেয়েছিল, Mortimer দেখতে পেয়েছিল, saw মানে দেখেছিল, a small white cottage, একটি Mortimer saw a small white cottage. Mortimer দেখেছিল একটি ছোট্ট সাদা রঙের কুটির, cottage কুটির. Seeking desperate shelter, Mortimer pounded on the wooden door. Seeking মানে খুঁজছিল, desperate মানে হচ্ছে কোনো রকম মানে যেন তেন প্রকারের পেতে হবে, shelter মানে আশ্রয়, সে কি না অধীরভাবে সে একটা আশ্রয় খুঁজছিল. Mortimer pounded on the wooden door. Mortimer pound মানে হচ্ছে জোরে জোরে আঘাত করা. Mortimer জোরে জোরে আঘাত করেছিল কোথায়? on the wooden door, ওই কাঠের দরজায়. কোথাকার না ওই হোয়াইট কটেজের. He heard heavy footsteps. সে শুনেছিল heavy ভারী footsteps পদশব্দ. Coming down creaking stairs, যেটা কিনা নেমে আসছে কোথা দিয়ে না ও ক্যাচকোচ আওয়াজওয়ালা সিঁড়ি বেয়ে, stairs, creaking stairs মানে ক্যাচকোচ আওয়াজওয়ালা সিঁড়ি বেয়ে যেটা নেমে আসছে. The door opened, দরজা খুলে গিয়েছিল. And a shadowy figure, এবং একটি ছায়ামূর্তি stood with a candle, দাঁড়িয়েছিল একটি মোমবাতি নিয়ে. They exchanged no words, তারা বিনিময় করেনি কোনো কথা, কোনো শব্দ বিনিময় করেনি, অর্থাৎ তারা কোনো কথা বলেনি. The shadowy figure beckoned him inside. The shadowy figure, ওই ছায়ামূর্তিটা beckoned him, তাকে ইশারা করেছিল inside, ভিতরে আসার জন্য, ভিতরে যাওয়ার জন্য. They went up the creaking stairs, তারা উপরে উঠে গিয়েছিল. They went up, তারা উঠে গিয়েছিল the creaking stairs, ওই ক্যাচ আওয়াজগুলা সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছিল. 7th প্যারাগ্রাফে আমরা কি করব? 7th প্যারাগ্রাফে আমরা আন্ডারলাইন করব মেন ওয়ার্ডগুলোকে. কোয়ার্টার মানে কি বললাম আগে? 1/4, যে কোনো কিছুর 1/4 অংশকে কি বলা হয়? কোয়ার্টার. হোয়াইট কটেজ মানে কুটির বলতে পারি, এখানে বাড়ি হবে, সাদা রঙের একটি বাড়ি. সিক মানে খোঁজা, সিকিং খুঁজছিল. ডেসপারেট মানে হচ্ছে কি না যেন তেন প্রকারে পাওয়া, মানে কোনো রকম যে কোনো প্রকারে পেতে হবে, এটাকে বলে ডেসপারেট মানে অধীরভাবে. শেল্টার মানে হচ্ছে আশ্রয়, শেল্টার মানে আশ্রয়. পাউন্ড মানে কি জোরে জোরে আঘাত করা, জোরে জোরে আঘাত করা. উডেন ডোর, কাঠের দরজা. উডেন ডোর মিন্স কাঠের দরজা. হার্ড শুনেছিল. হেভি মানে ভারী. ফুটস্টেপস পদ শব্দ বা পদক্ষেপ. ক্রিকিং ক্যাচ আওয়াজওয়ালা, ক্রিকিং. স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি. শ্যাডোই ফিগার ছায়া মূর্তি. শ্যাডো মানে ছায়া, শ্যাডোই ফিগার ছায়া মূর্তি. ক্যান্ডেল মানে মোমবাতি. এক্সচেঞ্জড মানে কি বিনিময় করা. ওয়ার্ডস মানে শব্দ, এখানে কিন্তু কথা. বেকন মানে কি ইশারা করা, বেকন মানে ইশারা করা, বেকন্ড মানে ইশারা করেছিল. ইনসাইড মানে হচ্ছে ভিতরে, ইনসাইড মানে কি ভিতরে, আউটসাইড মানে বাইরে. ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে কি বাইরে. ওয়েন্ট আপ গো মানে যাওয়া, ওয়েন্ট আপ মানে হচ্ছে উপরে গিয়েছিল.
ক্রিকিং স্টেয়ার্স মানে ক্যাচ ক্যাচ আওয়াজওয়ালা সিঁড়ি বেয়ে। এবার আসবো 8 প্যারাগ্রাফে। The shadowy figure took him on an upper room. The shadowy figure, ওই ছায়ামূর্তিটা took him তাকে নিয়ে গিয়েছিল to an upper room উপরের একটি ঘরে, where a bright fire was burning, where যেখানে একটি উজ্জ্বল আগুন জ্বলছিল, was burning মানে জ্বলছিল। There was an armchair, সেখানে ছিল একটি আরাম কেদারা। Beside the fire, পাশে, the fire আগুনের পাশে। By the armchair, ওই আর্মচেয়ারের পাশে was a small oak table, ছিল একটি ছোট ওক কাঠের তৈরি টেবিল, on which যার উপরে lay a battered old book, রাখা ছিল একটি জীর্ণ পুরনো বই, bound in red leather, বাঁধাই করানো লাল রঙের চামড়ায়। The shadowy figure, ওই ছায়ামূর্তিটি put the candle, রেখেছিল, put মানে রাখা, রেখেছিল the candle, মোমবাতিটিকে on the table, টেবিলের উপরে, and departed silently, এবং চলে গিয়েছিল নীরবভাবে বা নিস্তব্ধে সে চলে গিয়েছিল। আচ্ছা, এই প্যারাগ্রাফে আমরা কি করব, আন্ডারলাইন করব মেন মেন ওয়ার্ডগুলোকে। শ্যাডোই ফিগার মানে ছায়া মূর্তি, আপার রুম মানে উপরের ঘরে, ব্রাইট মানে উজ্জ্বল, ফায়ার ফায়ার মানে আগুন, বার্নিং মানে জ্বলছিল, বার্নিং মানে জ্বলছিল, আর্মচেয়ার আর্মচেয়ার মানে আরাম কেদারা, বিসাইড মানে পাশে, বিসাইড মানে কি পাশে, স্মল স্মল মানে কি ছোট, ব্যাটার্ড ব্যাটার্ড মানে হচ্ছে জীর্ণ বা ছেঁড়া, বাউন্ড মানে বাঁধাই করা, লেদার চামড়া, ডিপার্টেড ডিপার্ট মানে ছেড়ে যাওয়া বা চলে যাওয়া, ডিপার্টেড মানে চলে গিয়েছিল, সাইলেন্টলি মানে নিস্তব্ধে কোনো কথা না বলে। এই ছিল আমাদের 7th এবং 8th প্যারাগ্রাফ অফ মিডনাইট এক্সপ্রেস বাই অ্যালফ্রেড নোয়েস। এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই সেটা কমেন্টে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। সো থ্যাংক ইউ।